ওয়েলকাম টু bidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা পরিবর্তন হবে তা লিখি। ওকে, তো তাহলে ধরে নিই যে লম্ববৃত্তাকার চোঙের বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর, আর উচ্চতা ধরে নিই, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আয়তন কত হবে? আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এবারে পরিবর্তিত ব্যাসার্ধ কত? পরিবর্তিত ব্যাসার্ধ হচ্ছে 50% কমানো হচ্ছে, তাহলে হবে আর মাইনাস আর ইন্টু 50%। তো দ্যাট ইজ ইকুয়াল টু আর মাইনাস আর ইন্টু 50/100। তো 25 2 100, তাহলে হলো আর মাইনাস আর বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু আর বাই 2। তাহলে পরিবর্তিত ব্যাসার্ধ হচ্ছে আর বাই 2। এবার নির্ণয় করি পরিবর্তিত উচ্চতা। উচ্চতা বলছে 50% বৃদ্ধি পেল, তো তাহলে এইচ প্লাস এইচ ইন্টু 50%। ওকে, তো একই রকমভাবে ক্যালকুলেশন হবে এইচ প্লাস এইচ ইন্টু 50 ডিভাইডেড বাই 100, তাহলে 50 2 100 হলো। তো এখানে প্লাস হচ্ছে এইচ প্লাস এইচ বাই 2, সো দ্যাট ইজ ইকুয়াল টু 3h/2। তো উচ্চতা বেড়ে দাঁড়ালো 3h/2। তো তাহলে পরিবর্তিত আয়তন কত? পরিবর্তিত আয়তন, এটাকে আমি ভি ড্যাশ দিই। পরিবর্তিত আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। ওকে, মানে পরিবর্তিত আর স্কোয়ার ইন্টু পরিবর্তিত উচ্চতা। তো পাই ইন্টু পরিবর্তিত ব্যাসার্ধ হচ্ছে আর বাই 2, তো আর বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 3h/2। ফাইন। আচ্ছা, so then this is pi into r square by 4 into 3h/2, so that we can write as 3/8 pi r square h। ওকে, তো পরিবর্তিত আয়তন পেলাম 3/8 pi r square h, আর যেখানে মূল আয়তন হচ্ছে pi r square h, তো মূল আয়তনকে আমি ভি ধরলাম আর পরিবর্তিত আয়তন হচ্ছে ভি ড্যাশ। আচ্ছা, এবারে আমাদের বের করতে হবে আয়তন কতখানি পরিবর্তন হয়েছে, মানে আয়তনের কতখানি শতকরা বৃদ্ধি বা হ্রাস হয়েছে। ওকে, আচ্ছা, তো আয়তনের পরিবর্তন কিভাবে নির্ণয় করবো? আমাদেরকে বিয়োগ করতে হবে। আচ্ছা, এবারে কথা হচ্ছে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, ভি ড্যাশ মাইনাস ভি করবো না ভি মাইনাস ভি ড্যাশ করবো? তো তার জন্য দেখে নিতে হবে যে কোনটা বড়। দেখো, এখানে ফ্যাক্টর আছে 3/8, ঠিক আছে? তো 3/8 অবশ্যই 1-এর থেকে ছোট, তো 1-এর থেকে যদি ছোট হয় তাহলে ভি ড্যাশ অবশ্যই ভি এর থেকে ছোট হবে, মানে পরিবর্তিত আয়তন অবশ্যই কম হবে। তাহলে ভি ড্যাশ মাইনাস ভি করলে চলবে না, আমাদের প্রথমে যে আয়তন ছিল ভি, তাহলে লিখতে হবে ভি মাইনাস ভি ড্যাশ, কারণ প্রথমের আয়তন বেশি ছিল, এখন ব্যাসার্ধ কমার জন্য আয়তন কমে গেছে। ঠিক আছে, তো আয়তনের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ভি ড্যাশ। তো তাহলে হবে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার এইচ যদি কমন নিয়ে নাও তাহলে হবে 1 মাইনাস 3/8, সো দ্যাট ইজ ইকুয়াল টু 5/8, সো 5/8 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তো পরিবর্তিত আয়তনের পরিবর্তন পেলাম। আচ্ছা, এবার আমাদের আয়তনের শতকরা পরিবর্তন নির্ণয় করতে হবে। তো শতকরা হ্রাসই লিখতে পারি, যেহেতু হ্রাস হচ্ছে, তো শতকরা হ্রাস হবে আয়তনের পরিবর্তন মানে ভি মাইনাস ভি ড্যাশ বাই মূল আয়তন ভি, তো হলো ইন্টু 100। ওকে, ইন্টু 100 লিখতে আমি ভুলে গেলাম, অবশ্যই শতকরা যেহেতু বের করছি অবশ্যই আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তো এটা পেয়েছি 5/8 পাই আর স্কোয়ার এইচ, আর ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100 হলো। আচ্ছা, তো পাই আর স্কোয়ার এইচ কেটে দিলাম, তাহলে 5/8 ইন্টু 100। আচ্ছা, এটাও 4 দিয়ে ভাগ হবে, 4 দুগুণে 8, 4 25-এ 100, 25 আর 25-এ গুণ করলে হয় 125। তো 125/2 ভাগ করো 125-কে 2 দিয়ে,
তাহলে কী হবে 2 6 12, ওকে 2 6 12, 2 2 4, 2 5 10, ওকে তাহলে শতকরা হ্রাস হচ্ছে 62.5%। ওকে তো আয়তনের শতকরা হ্রাস হলো 62.5%. So this is our answer. থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।